আপনারা দেখছেন তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেল এর নার্সারি ইউনিট। তো এই ইউনিটে আমরা দেখাবো একটি বনসাই গাছ তৈরি করা। তো কিভাবে একটি বিশাল বড় আকৃতির যে গাছ রয়েছে এই গাছকে খাটো করে সুন্দর একটা লুকিং দেওয়া। তো এটা কিন্তু একটা আর্ট। এই আর্টকে আমরা কিভাবে করবো তা আমি দেখানোর চেষ্টা করছি। তো এই একটি বট গাছ রয়েছে, যেই বট গাছ কিন্তু বিশাল বড় আকৃতির হয়। এটাকে আমি একটি ছাদের উপরে জলের দামের একটা কোণা থেকে উঠিয়ে এনেছি। আপনারা দেখেই বুঝতে পেরেছেন এটা কিভাবে উঠিয়ে এনেছি। তো এই গাছকে কিন্তু আমরা ধীরে ধীরে 5-6 বছরের সুন্দর একটা লুকিং হয়ে যাবে, একদম টেবিলের মধ্যে রাখার মতো ব্যবস্থা হয়ে যাবে। তো এই হচ্ছে এটার টপ। এই টপটা মাটির টবের মধ্যে আমি প্রথম প্রতিস্থাপন করবো। এটা এখানে রয়েছে 1.5 ইঞ্চি বাই 6 ইঞ্চি, 6 ইঞ্চি এবং 1.5 ইঞ্চির মধ্যে। তো এই ছোট জায়গার মধ্যে যেহেতু থাকবে তার জন্য খুব ভালো মানের পটিং সয়েল তৈরি করতে লাগবে। এই দেখেন পটিং সয়েল, এটাকে আমরা আমার এই চ্যানেলের মধ্যে অন্যান্য ভিডিও রয়েছে যেখানের মধ্যে পটিং সয়েল বিভিন্ন গাছের জন্য আলাদা আলাদা করে কিভাবে পটিং সয়েল তৈরি করা হয় তার কিন্তু প্রতিবেদন দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই এগুলো খুঁজে খুঁজে দেখবেন। আর বন্ধুরা একটা কথা বলছি, আপনারা যাদের এই গাছগুলো সম্পর্কে যদি কোনো ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি টিপে দেবেন যাতে অন্যান্য নতুন নতুন আপডেট আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসে। চলুন এর স্টেপ বাই স্টেপ আমি বিশেষ করে বনসাইয়ের পটিং মিক্সটা খুব ভালো করে করতে লাগবে, কারণ ছোট্ট মোট্ট 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পটের মধ্যে বিশাল বিশাল আকৃতির গাছ হয়ে যায়। তার জন্য এখন প্রথমে এটাকে কিন্তু এই যে বড় বড় শিকড় রয়েছে শিকড়গুলোকে ধীরে ধীরে ছোট ছোট টুকরো টুকরো করে এগুলোকে কাটতে লাগবে। কেন এগুলোকে কেটে শেপ দেওয়ার চেষ্টা করছি। এই দেখুন একটা এই যে শিকড়টা রয়েছে এটাকে কিন্তু আমার পরবর্তী সময় কাজে লাগবে। মূল শিকড় রয়েছে, মূল শিকড়টাকে আমরা এখানে কেটে দিচ্ছি। কিন্তু আর বেশি কিছু নয়, একদম প্রথম তবে এটাকে প্রতিস্থাপন করবো। আমরা এটাকে এইরকম শেপ করে রাখবো। কিন্তু আমরা এখান থেকে কেটে দিচ্ছি। এবার আমাদের সাবস্ট্রাট লাগানো শেষ হয়ে গেছে, ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দিয়েছি। এবার এটাকে পটের মধ্যে আমরা প্রতিস্থাপন করব। ধীরে ধীরে করা যাক। আমরা ভালো করে এর মধ্যে সাফ পাউডার লাগিয়ে দিয়েছি যাতে করে নিচে থেকে কোনো ধরনের ফাঙ্গাস অ্যাটাক না হয়। তো এবার এটাকে এই পটিং সয়েল দিয়ে আমরা এভাবে রেখে দেব। একদম ইজি এই প্রসেসটা। আমরা আরামসে কিছু পটিং সয়েল দিয়ে দিয়েছি এবং এই যে শিকড়গুলো রয়েছে এদিকে এগুলোকে কিন্তু আমরা একদম মোড়ে মোড়ে দিয়ে দিয়েছি। আর একটা পাথরকে আমরা এই জায়গার মধ্যে
দিয়ে দেব। এটার সাইডের দিকে করে আরো কিছু শিকড় দিয়ে দেবে। এটা ঠিকভাবে থাকছে না, করার পরে বুঝলাম এটা ঠিকভাবে থাকবে না, তার জন্য এটা কিছু করতে লাগবে। দেখা যাক কি করা যায়। এটাকে কিন্তু আমরা একদম পটের মধ্যে প্রতিস্থাপন করে দিলাম। এবার এটাকে আমরা কি করব, এটা ঠান্ডা জায়গার মধ্যে রেখে দেব, জল দিয়ে দেব, ভালো করে জল দেওয়ার পর রেখে দেব। তারপর দেখবো এখান থেকে সুন্দর করে কুশি গজিয়েছে, নিচের দিকে শিকড় গজিয়েছে যেমন, তেমন উপর দিকে পাতা গজাবে। তারপর আমরা এটাকে বিভিন্ন রকম শেপ করবো, এটাকে আরো ছোট করবো ধীরে ধীরে। তারপর এই বনসাই পটকে আমরা একদম ছায়াদার জায়গার মধ্যে রেখে দেবো। এখানে অনেকগুলো গাছ রয়েছে, আমরা কিন্তু এই শ্যাডোর নিচে এটাকে রাখবো আর প্রতিদিন এটাকে জল দেব। এই জায়গার মধ্যে রেখে দিলাম। তো বন্ধুরা, আমরা ফাইনালি 45 দিন পর আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। দেখুন এই গাছটা কিরকম হয়েছে, এই দেখুন এর লুকটা কিন্তু খুব ভালো হয়েছে। তো এবার এর কিন্তু আরো কিছু কাজ রয়েছে, এই কাজগুলো আমরা ধীরে ধীরে আবার করব, এর পরের ভিডিওর মধ্যে দেখাবো এর পরের স্টেপের যে কাজ। আর একটা জিনিস আমি বলে দিই, এই দেখুন গাছের গোড়াটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে, এই দেখুন আর খুলছে না। থাকবেন আমাদের চ্যানেল তপোবন গ্রুপস।